least as deep as the Pacific Ocean. Now wanna be your secrets I have held. পিকনিকের আয়োজন চলছে। ছেলের স্কুল থেকে ভাবিরা সবাই মিলে আমরা পিকনিক করছি। তো পিকনিকের জন্য এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছিল। ভাবি এটাকে ইলেকট্রিক চুলায় রান্না করেছে এবং ভালোভাবে মিক্স করে নিল। আমার গলার অবস্থা প্রচন্ড খারাপ, কারণ আমি একটু অসুস্থ, যেমন ঠান্ডা তেমনি জ্বর। তারপরেও সবার সাথে হাসিখুশি থাকার চেষ্টা করেছি। পিকনিকে অনুষ্ঠানটায় আয়োজনে একসাথে থাকার চেষ্টা করেছি। আর এখানে আমি সবজিটা বসিয়ে দিচ্ছিলাম। ভাবি বলছিল, "ভাবি আপনি সবজিটা বসান আর আমি বিরিয়ানিটা প্রসেসিং করি।" তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আজকে শাহী সবজি আর বিরিয়ানি করা হবে। দুপুরের বেলায় সবাই একসাথে খেতে বসবো। এখানে সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম। অনেক মজা হয়েছিল পিকনিক আয়োজনে। এখানে সবজি ছিল, ভর্তা ছিল, শাক ছিল, সাদা ভাত ছিল, আর সাথে তো বিরিয়ানি দেখতেই পাচ্ছেন। এভাবে জমজমাট একটা আয়োজন করে আমরা সবাই একসাথে একটা দিন কাটালাম। আর এটা হচ্ছে আমার বাচ্চার স্কুলের, এটা পিঠা উৎসবের মেলা বসছিল স্কুলে বাচ্চাদেরকে নিয়ে, টিচারদের। তো ওইখানে আমাদেরকে বলছিল পিঠা উৎসব হবে এবং পিঠা উৎসবের জন্য হরেক রকমের পিঠার আয়োজন নিয়ে বসতে। তো এই তো আমরা ঘুরে ঘুরে পিঠার আয়োজন দেখছিলাম। খুবই ভালো লাগছিল। বিভিন্ন রকমের, বিভিন্ন আইটেমের, বিভিন্ন দেশীয়, নানা দেশীয় পিঠা। এই পিঠাগুলির সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকে অপরিচিত। তো আমরা বেশ উৎফুল্ল নিয়েই অ্যাম উৎসবটা দেখছিলাম। আর মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম কে কোন পিঠাটা নিছে। কথা বলছিলাম সবাই সবার মতো। আর এটা হচ্ছে দুপুরের দিকে আমার বাসায় ডিমের মধ্যে কাবাবটাকে গড়িয়ে গড়িয়ে এখানে আমি জালি কাবাব তৈরি করে নিচ্ছিলাম, দুপুরে খাবে। আর পরের দিন এটা ফুলকপির তরকারি রান্না করব। আমি একটু তেলে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমার গলার ভয়েস শুনে তো আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ ঠান্ডা লেগে গেছে, গলাটা একেবারে বসে গেছে। তারপরে চেষ্টা করেছি আপনাদের সাথে কিছু সময় কথা বলার জন্য। আমার এই কথাগুলো যদি আপনাদের বুঝতে বা শুনতে কষ্ট হয়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। কারণ অসুস্থতা তো আর বলে কয়ে আসে না। আর যাই হোক, এখানে আজকে আমার বাচ্চাদের স্কুলে স্পোর্টস ডে ছিল। এটা হচ্ছে ফাইনাল স্পোর্টস এর আগের দিন, মানে আজকে। তো এই তো বাচ্চারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। দৌড়াদৌড়ি করছিল ওরা, ওইটা একটু আমি শুট নিয়ে ভাবির আমরা সবাই দেখছিলাম কে কেমন করছে। আসলে এগুলো দেখলে শৈশবের কথাগুলো মনে পড়ে যায়। শৈশবে খেলার মাঠে আমরাও এরকম খেলতাম।